জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন সম্প্রতি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের 3 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। বাতিলকৃতদের মধ্যে একজন সম্পাদক পদপ্রার্থী এবং 2 জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী রয়েছেন। সেই সাথে অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র অনেক প্রার্থীর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। দুঃখজনকভাবে এই সকল সিদ্ধান্তের পক্ষে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা বা যুক্তি উপস্থাপন করেনি। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত সনদে ব্যবহৃত নামের পাশাপাশি প্রচলিত ও পরিচিত নাম ব্যবহারের সুযোগ রাখা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রার্থীদের প্রচলিত নাম ব্যবহারে অনীহা প্রকাশ করেছে। এই সিদ্ধান্ত ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং একটি বিশেষ পক্ষের এজেন্ডা বাস্তবায়নে আশঙ্কা করছে বলে আমরা মনে করি। উপরোক্ত অনিয়ম, অস্পষ্টতা ও বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার দাবিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশনের নিকট সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি যে অবিলম্বে বাতিলকৃত প্রার্থিতার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তের পিছনে থাকা কারণ ও যুক্তি জনসম্মুখে স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত সনদে ব্যবহৃত নামের পাশাপাশি প্রচলিত ও পরিচিত নাম ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে ভোটাররা বিভ্রান্তির শিকার না হন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সকল প্রার্থী ও প্যানেলের প্রতি সম্মান, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা। কোনো ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত, অস্পষ্টতা কিংবা প্রশাসনিক স্বেচ্ছাচারিতা যোগসুর মতো গুরুত্বপূর্ণ শিক্ষার্থী সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন কমিশনকে অবিলম্বে এসব বিতর্কিত সিদ্ধান্ত সংশোধন করে গণতান্ত্রিক মানদণ্ড ও ন্যায় বিচারের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।